নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম। আপনারা পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত জেলা অঞ্চলের সর্বশেষ এবং বড় খবরটি দেখছেন। আজকের বিশেষ খবরগুলো জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর রোজ আমাদের চ্যানেলের সমস্ত খবর দেখতে থাকুন। রাস্তায় বেরোতে না পারেন, আমি সে ব্যবস্থা করব। অন্নপূর্ণা নিয়ে উত্তর দিতে গিয়ে হুমকি দিলেন শুভেন্দু, পোস্টে অভিযোগ মমতার। অন্নপূর্ণা যোজনা নিয়ে প্রাক্তন বনাম বর্তমান মুখ্যমন্ত্রীর তরজা গড়াল একেবারে অন্য খাতের। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারীর ফেসবুকে থাকুন, বাড়ি থেকে বেরোতে হবে না মন্তব্যের পর ফেসবুক থেকেই তাকে নিশানা করলেন তৃণমূল নেত্রী। শুভেন্দুর ব্যবস্থা করব মন্তব্যের প্রেক্ষিতে দেশের রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, সর্বোপরি জনতার দরবারে 3 বারের মুখ্যমন্ত্রীর প্রশ্ন, সংবিধান কি এমন ভারতের কল্পনা করেছিল? অন্নপূর্ণা যোজনাকে কেন্দ্র করে রাজ্যে ক্ষোভ বিক্ষোভ নিয়ে সোমবার ফেসবুক লাইভে বিজেপি সরকারের কড়া সমালোচনা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা। বার্ধক্য, বিধবা ও বিশেষভাবে সক্ষমদের ভাতা বেড়ে মাসে 2,000 টাকা ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। রাজ্যের প্রবীণ নাগরিকদের জন্য স্বস্তির খবর। নতুন সরকার ক্ষমতায় আসার পর ইতিমধ্যেই বার্ধক্য ভাতা মাসিক 1,000 টাকা থেকে বাড়িয়ে 1,500 টাকা করা হয়েছিল। এবার সেই ভাতা আরও 500 টাকা বাড়িয়ে মাসে 2,000 টাকা করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই হারে বিধবা এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের মাসিক ভাতাও বাড়ানো হবে। সোমবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে সরকারের এই সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী। বিধানসভা নির্বাচনের আগে বিজেপির সংকল্পপত্রে বার্ধক্য, বিধবা ও বিশেষভাবে সক্ষম মানুষদের ভাতা বৃদ্ধির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ভোটে জিতে সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নেয় প্রশাসন। সরে দাঁড়িয়েছেন বিচারপতি সুজিত বসুর জামিন মামলা বিচারপতি তীর্থঙ্করকে দিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি। সুজিত বসুর মামলা ছেড়ে দিয়েছিলেন বিচারপতি সুধা ঘোষ। সেই মামলা এবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে পাঠালেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী। হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের চেম্বারে ঢুকে তাঁর ব্যক্তিগত সচিবের কাছ থেকে ফাইল চাওয়ার অভিযোগ উঠেছিল প্রাক্তন মন্ত্রী সুজিতের আইনজীবীর বিরুদ্ধে। ফলে পুরনিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া সুজিতের জামিন মামলার শুনানি শেষ করেও রায় দেননি তিনি। গত বুধবার শুনানিতে বিচারপতি শুভ্রা ঘোষ জানান, সুজিতের জামিন মামলা থেকে অব্যাহতি নিচ্ছেন। কেন তিনি মামলা থেকে সরে যেতে চাইছেন তার কারণ ব্যাখ্যাও করেছিলেন বিচারপতি। এসআইআরে নাম বাদ পড়ার অর্থ নাগরিকত্ব চলে যাওয়া নয়, সামাজিক প্রকল্প থেকে ছাঁটাইও নয়। পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। পশ্চিমবঙ্গে এসআইআর ট্রাইব্যুনালে কত আবেদন জমা পড়েছে, কত নিষ্পত্তি হয়েছে, কতজনের নামেরই বা অন্তর্ভুক্তি হয়েছে, নির্বাচন কমিশনের কাছে বিস্তারিত তথ্য চাইল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার শীর্ষ আদালতে কমিশন জানায় তারা এ বিষয়ে একটি বৈঠক করেছে। আরও একটি বৈঠক করা হবে, তারপরই তারা বিষয়টি জানাতে পারবে। তার জন্য আরও 10 দিন সময় প্রয়োজন। মঙ্গলবার মামলার শুনানি হয় প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে। উল্লেখ্য, গত শুনানিতেই নির্বাচন কমিশনের কাছে সুপ্রিম কোর্ট জানতে চেয়েছিল ট্রাইব্যুনালে কত আবেদন জমা পড়েছে, কত নিষ্পত্তি হয়েছে। দলবদল নিয়ে অভিষেকের করা মামলায় সুদীপ কাকলিদের নোটিশ সুপ্রিম কোর্টের, বক্তব্য জানাতে হবে 20 সাংসদকেই। সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদারদের দলবদল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের করা সেই মামলার প্রেক্ষিতে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বা এনসিপিআই এর 20 জন সাংসদকেই নোটিশ দিল শীর্ষ আদালত। তাঁদের প্রত্যেককেই নিজেদের বক্তব্য আদালতে জানাতে হবে। 2 সপ্তাহ পর এই মামলার পরবর্তী শুনানি। 20 জন বিদ্রোহী তৃণমূল সাংসদের সাংসদপদ খারিজের আবেদনের দ্রুত নিষ্পত্তি হোক, এই আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে দাখিল করা এই সংক্রান্ত আবেদনের নিষ্পত্তিতে দেরি হচ্ছে বলে অভিযোগ তুলে শীর্ষ আদালতের হস্তক্ষেপ প্রার্থনা করেছিলেন তিনি। শিল্পায়নে জোড়া ঘোষণা মুখ্যমন্ত্রীর। এল&ডি দুলি প্রকল্পের উদ্বোধন, পুজোয় 6,000 কোটির বিনিয়োগ হলদিয়ায়। শিল্পায়ন নিয়ে আবার একাধিক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে লারসেন অ্যান্ড টুব্রো গোষ্ঠীর পশ্চিমবঙ্গে দুটি নতুন বিনিয়োগ ও প্রকল্পের উদ্বোধনের কথা জানান তিনি। পাশাপাশি নিউটাউনে আদানি গোষ্ঠীর উদ্যোগে ২,০০০ শয্যার আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরির প্রস্তাবেও রাজ্য সরকারের সম্মতির কথা জানান মুখ্যমন্ত্রী। সোমবার সুরেন্দু বলেন, চলতি মাসের ২৭ তারিখ সকাল 11:30টায় সিলিকন ভ্যালিতে এল&টি গোষ্ঠীর একটি পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন হবে। এরপর দুর্গাপুজোর সময় হলদিয়ায় আরও একটি বড় শিল্প প্রকল্পের উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। দুর্নীতির প্রমাণ মিললেই ব্যবস্থা নেবে রাজ্য বিজেপি। দলের ভাবমূর্তি রক্ষায় হোয়াটসঅ্যাপে কর্মীদের বার্তা দিলেন শ্রমিক। দলের ভাবমূর্তি রক্ষায় ফের কর্মীদের বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বিজেপির সাংগঠনিক হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিতে পাঠানো এই বার্তায় দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতির কথা বলা হয়েছে। বিজেপির অগ্রাধিকারের কথা জানিয়ে কর্মীদের উদ্দেশ্যে শ্রমিকের বার্তা, ভাবমূর্তি রক্ষা এবং জনসেবাই লক্ষ্য। রাজ্য বিজেপি সূত্রে খবর, চিঠির শুরুতেই শ্রমিক জানিয়েছেন, সম্প্রতি তাঁর কাছে দলের বিভিন্ন স্তরের কর্মীদের কিছু অনভিপ্রেত কাজকর্ম এবং অনিয়মের খবর এসেছে। এই প্রসঙ্গে শ্রমিক দলের অবস্থান স্পষ্ট করে দিয়ে জানিয়েছেন, দলীয় নীতির বাইরে গিয়ে কোনো ব্যক্তি যদি অনৈতিক বা দুর্নীতির কাজের সঙ্গে যুক্ত হন, দল কখনোই তার দায়ভার নেবে না। টিএনসিপির প্রতিষ্ঠা দিবস, শর্ত সাপেক্ষে দুই গোষ্ঠীকেই সভার অনুমতি হাইকোর্টের। তবে মেয়র রোডে নয়, বলে দিল বিকল্প জায়গা। তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীকেই শর্ত সাপেক্ষে প্রতিষ্ঠা দিবস পালনে অনুমতি দিল হাইকোর্ট। আগামী শুক্রবার টিএনসিপির প্রতিষ্ঠা দিবস। এত বছর এই দিনে ধর্মতলায় মেয়র রোডে সভা করত তৃণমূলের ছাত্র শাখা। এবার দলে বিভাজনের পরও দুই গোষ্ঠী চেয়েছিল মেয়র রোডে সভা করতে। তবে আদালত কাউকেই মেয়র রোডে সভার অনুমতি দেয়নি। হাইকোর্টের নির্দেশ, কালীঘাটপন্থী তৃণমূল ওই দিন ক্যাথিড্রাল রোডে কর্মসূচি করবে। ঋতব্রতপন্থী শিবির কর্মসূচি পালন করবে ধর্মতলার রানী রাসমণি অ্যাভিনিউয়ে। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে মামলাটি শুনানির জন্য ওঠে। দুই গোষ্ঠী কর্মসূচিতে কতজনের জমায়েত করতে পারবে তা বেঁধে দিয়েছে আদালত। ৩ এফআইআরে অভিষেককে রক্ষাকবচ দিল হাইকোর্ট। তদন্তে সহযোগিতার নির্দেশ দিয়ে বলল, হেফাজতে নেওয়ার দরকার নেই। ৩টি মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতার ভবানীপুর থানা এবং দক্ষিণ ২৪ পরগনার কালীতলা ও বিষ্ণুপুর থানায় সাংসদের বিরুদ্ধে দায়ের হওয়া ৩টি এফআইআরে রক্ষাকবচ দিল হাইকোর্ট। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত তাঁর এই রক্ষাকবচ বহাল থাকবে। বিচারপতি সৌগত ভট্টাচার্যের পর্যবেক্ষণ, ওই মামলাগুলিতে অভিষেককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই। ৩টি এফআইআরের উপর রক্ষাকবচ থাকলেও তদন্তে সহযোগিতা করতে হবে অভিষেককে। হাইকোর্টের নির্দেশ, তদন্তকারী সংস্থা ডাকলে অভিষেককে হাজিরা দিতে হবে। সেক্ষেত্রে হাজিরার জন্য ৪৮ ঘণ্টা আগে জানাতে হবে অভিষেককে। যাদবপুরের বয়েজ হস্টেল চত্বরে দেশবিরোধী দেওয়াল লিখন, ভিডিও প্রকাশ মুখ্যমন্ত্রীর, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পদক্ষেপের নির্দেশ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের ছাত্রদের হস্টেল চত্বরে দেশবিরোধী দেওয়াল লিখন বা ছবি রয়েছে। শুভেন্দু অধিকারী জানান, মুখ্যমন্ত্রীর অভিযোগ সেলে এমনই কিছু অভিযোগ জমা পড়েছে। সেই অভিযোগগুলি এসেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশের তরফে। মুখ্যমন্ত্রী জানান, কিছু আপত্তিকর ভিডিও এবং ছবি পেয়েছেন তিনি। যদি তা সত্যি হয়, অবিলম্বে পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সোমবার রাতে সেই সব আপত্তিকর ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, বিশ্ববিদ্যালয়ের আর্টস ডিভিশন বয়েজ হস্টেলে চত্বরে আপত্তিকর, দেশবিরোধী দেওয়াল লিখন এবং ছবি আঁকার অভিযোগ পেয়েছেন তিনি। প্রতিবেশীশ্বরী হিন্দু সার্টিফিকেট জমা দিলে মিলবে নাগরিকত্ব, চলছে বিশেষ ক্যাম্প। নাগরিকত্ব সংশোধনী আইন অনুযায়ী বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া চলছে। সার্টিফিকেট দেওয়া হচ্ছে দ্রুততার সঙ্গে। এবার সিএর আওতায় নাগরিকত্ব দিতে বিশেষ ক্যাম্পের আয়োজন করলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। আয়োজকরা জানান, মতুয়া আঞ্চলিক কমিটির পরিচালনায় শুরু হয়েছে এই সিএ সহায়তা কেন্দ্র। বড়শুলের অন্নদাপল্লী হরিমন্দির প্রাঙ্গণে এই বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের নির্দেশে এই ক্যাম্পটি পরিচালনা করা হচ্ছে বলে জানান উদ্যোক্তারা। মূলত বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের নাগরিকত্ব সংক্রান্ত আবেদন প্রক্রিয়া সহজতর করতে এবং প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুতিতে সহায়তা দিতেই এই উদ্যোগ বলে দাবি আয়োজকদের। বিজেপিকে ভরসা করি, মমতার চক্করে নেই, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ ফুটপাতে দুধ গরম করা মহিলা। পার্ক স্ট্রিটের ফুটপাতে যে মহিলাকে দুধ গরম করার জন্য ধমক দিয়েছিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, তিনি পরিবার নিয়ে এলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবারে। মঙ্গলবার সল্টলেক রাজ্য বিজেপি কার্যালয়ে জনতার দরবারে উপস্থিত হয়ে বাইরে দাঁড়িয়েছিলেন সীতাদেবী নামের ওই মহিলা। সীতাদেবীর সঙ্গে তার মেয়ে ও 2 শিশু ছিল। মুখ্যমন্ত্রী জনতার দরবার সেরে বেরোতেই তার সঙ্গে কথা বলে ওই পরিবার দুর্ভোগের কথা শোনেন মুখ্যমন্ত্রী। আশ্বাস দেন মাথার উপর ছাদের ব্যবস্থা করে দেওয়ার। ওই পরিবারের সঙ্গে কথা বলার পরেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, মুখ্যমন্ত্রী ও বিজেপির উপরেই ভরসা রয়েছে সীতাদেবীর। সরকারি কর্মীদের কাজ করার মানসিকতায় বদল দরকার, মন্তব্য পঞ্চায়েত মন্ত্রীর। শুধুমাত্র রাজনৈতিক পালাবদল হয়ে ক্ষমতার মসনদে অন্য দল বসলেই হবে না, রাজ্যের সার্বিক অগ্রগতির জন্য সব ক্ষেত্রেই, বিশেষ করে রাজ্য সরকারি কর্মীদের কাজ করার মানসিকতায় বদল আনা দরকার বলে মনে করেন পঞ্চায়েত, গ্রামোন্নয়ন এবং কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ। সোমবার বণিক সভা ক্যালকাটা চেম্বার অফ কমার্সের বিজনেস অপরচুনিটিজ ইন ওয়েস্ট বেঙ্গল শীর্ষক এক আলোচনা সভায় মন্ত্রী সোমবার বণিক সভা ক্যালকাটা চেম্বার অফ কমার্সের বিজনেস অপরচুনিটিজ ইন ওয়েস্ট বেঙ্গল শীর্ষক এক আলোচনা সভায় মন্ত্রী বলেন, সংঘাত নয়, সমন্বয়ের মাধ্যমে বিকাশ আনতে হবে। একসময় যে বাংলা সারা দেশকে দিশা দেখাত, এখন সেই বাংলার সামনে কোনো দিশা নেই। 3 দিনেই কাজ শেষ, সেন্সাসে নজির শিক্ষকের। শিক্ষকদের সেন্সাসের কাজের দায়িত্ব দেওয়া নিয়ে অসন্তোষ, প্রতিবাদ জানিয়েছেন অনেকেই। তবে 3 দিনেই সেন্সাসের কাজ শেষ করে নজির গড়লেন চন্দ্রকোনার শিক্ষক বিকাশ লাহা। চন্দ্রকোনা পুরসভার 148 নম্বর বুথের বিএলও তিনি। তাঁর দায়িত্বে ছিল 254টি বাড়ির সেন্সাস। চন্দ্রকোনা -2 এর বিডিও উৎপল পাইক তাঁর কাজের প্রশংসা করে বলেন, সময়ের আগে ওই শিক্ষক যেভাবে কাজ শেষ করেছেন তা প্রশংসনীয়। জনগণনা বা সেন্সাসের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে রাজ্যে। বাড়ি বাড়ি ঘুরে ম্যাপিংয়ের কাজ করছেন শিক্ষকরা। স্কুলের মাঝে কিভাবে তারা এই কাজ নির্দিষ্ট সময়সীমার মধ্যে শেষ করবেন তা নিয়ে বিস্তর আলোচনা সমালোচনা চলছে, এমনকি তা আদালত পর্যন্ত গড়িয়েছে। গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে হাইকোর্টে স্বস্তি মহুয়ার। একটি মামলায় নির্দেশ সত্ত্বেও গরহাজিলার কারণে নদিয়া আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ক্ষেত্রে কলকাতা হাইকোর্টে আপাত স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সোমবার বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি অর্জক দত্তর ডিভিশন বেঞ্চের নির্দেশ, 31 অগস্ট বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নদিয়া আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে কোনো পদক্ষেপ করতে পারবে না পুলিশ। 27 অগস্ট হাইকোর্টে হবে পরবর্তী শুনানি। এদিন রাজ্যের তরফে আইনজীবী কল্লোল মণ্ডল দাবি করেন, 18 অগস্ট নদিয়া আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। সাংসদ উস্কানিমূলক মন্তব্য করায় তাঁর বিরুদ্ধে মামলা হয়। সেই মামলায় তাকে নোটিশ পাঠানোর পরেও তিনি হাজির না হওয়ায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।